গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিনে দুপুরে চুরি করতে এসে পিয়াস মজুমদার নামক এক বুদ্ধি প্রতিবন্ধী যুবককে হত্যা করেছে চোরের দল। নিহত যুবক উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামের ডেন্টাল চিকিৎসক পল মজুমদারের ছেলে। আমাদের কোটালীপাড়ার প্রতিনিধি শালম মিয়া জানায়, আজ মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। সরেজমিনে জানা যায়, মা বাবা কাজের সুবাদে বাহিরে থাকায় নিহত যুবক একাই ছিল বাড়িতে। এই সুযোগে ঘরে ঢুকে নিহতের পা হাত বেঁধে হত্যা করে আসামির আলমারির সুকেস ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় চোরেরা। পল মজুমদার সাংবাদিকদের বলেন, আমরা স্বামী স্ত্রী দুজনই কর্মস্থলে ছিলাম। আমি চেম্বার থেকে বেলা 12টার দিকে বাড়ি ফিরে দেখি হাত পা বাঁধা, গলায় ওড়না পেঁচানো অবস্থায় খাটের ওপর শুয়ে আছে আমার ছেলে। ডাকাডাকি করে এক পর্যায়ে হত্যাকাণ্ডের বিষয়টি বুঝতে পারি। আমার ঘরে 2,50,000 টাকা ছিল, ভাঙচুর করে টাকাগুলো নিয়ে গেছে। আমার ধারণা চোরদের চিনে ফেলাই ছেলেটাকে হত্যা করেছে। আমি তদন্তপূর্বক এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। যখন আমি ঘরে ঢুকছি তখন দেখি এখানে ও শোয়া। বাবা বাবা করে ডাক দেই, হ্যাঁ ওঠে না। তারপরে হঠাৎ করে দেখি যে ওখানে চোখে পায় বাধা। হ্যাঁ, তখন তো আমার সাথে সাথে হাউমা করিয়ে কান্না শুরু করছে, যে বাবা তোর কি হয়েছে কি হয়েছে। হ্যাঁ, কাঁদতেছি কাঁদতেছি আর ঠেলতেছি। তারপরে কাপড় টুটাই দেখি সে পিঠ মোড়া বান দেওয়া, প্লাস মুখেও আটকানো গামছা দিয়ে। কুশলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সেলিম মিয়া ঠান্ডা জানান, খবর পেয়ে এসে ঘটনা দেখতে পাই। ঘরে থাকা 2.5 লক্ষ টাকা চুরি করতে এসে চোরদের চিনে ফেলায় পূর্ব পরিকল্পিতভাবে ছেলেটাকে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে পরিচিত লোক আসছে এবং তারা পরিচয় পাই ওকে মারছে। ও চিনতে পারছে, আমার মনে হয় ও চিনতে পারছে, এই জন্য ওকে মারছে। ওই ডাকাতি করতেছি, ওর হাত বাঁধা ছিল পিছনের দিক মোড়ে, গলায় একটা ওড়না দিয়ে বাঁধা ছিল, মুখের মধ্যেও কিছুটা ওড়না ছিল, আবার পায়ে ছিল একটা নেট জাল দিয়ে বাঁধা। এই ঘটনায় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল হক ও সরার আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানায়, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।